কষ্ট হচ্ছে না তো কারো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অনেক মুমিন দাবি করে থাকেন, ঈমান এনেছেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, দান সদকাও করেন, মসজিদও বানান, মাদ্রাসাও বানান, ভালো কথা। কিন্তু যখন তাকে বলা হয় আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, যে বিচারগুলো দিয়েছেন তা তোমাকে মানতে হবে, সে বলে না, নামাজ আমি পড়বো, রোজা আমি রাখবো, কিন্তু সচিবালয় চলবে আমার নিয়মে, ক্যান্টনমেন্ট চলবে আমার নিয়মে, ডিসি অফিস চলবে আমার নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে, নামাজ পড়বো আল্লাহর নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে। এমন জাতীয় চেতনা লালন করা মানুষ বুঝি বাংলার জমিনে একটাও নাই। আসতে বলে আছে না? নাই? আচ্ছা, ইসলামটাকে তারা মনে করেন মসজিদ, মাদ্রাসা, দান সদকা, হয়তো কিছু ইবাদত, আনুষ্ঠানিক কিছু ইবাদতের মধ্যেই তারা দিনদারি হয়ে গেল, আর দুনিয়াদারি হলো বাকিগুলো। কিন্তু দিনদারি দুনিয়াদারি বলতে ইসলাম এটাকে কিছুই বলে নাই। এই পৃথিবীতে কোনো কাজ ইবাদতের বাইরে নাই। ইসলাম তেমন একটা বিধানের নাম, নখ কাটার বিধান ইসলামে আছে না নাই বলেন? নখ কাটার সিস্টেম যে ইসলামে পাওয়া যায়, যে ইসলাম দোলনা থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম সমস্ত বিধিবিধান সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে। আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, সব কিছু বলে দিয়েছে। অতএব এই দুনিয়াতে কোনো কাজ করতে গেলে নিজের মতো করব না, আল্লাহর আইনে করব। নিজের মতো করব না, নবীর পদ্ধতিতে করব, নবীর পদ্ধতিতে করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দাম কত দিয়েছেন দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও। আর তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা মডেল কেউ নন নেতা হিসাবে। তোমার জন্য নেতা হিসাবে, শুধু নেতা হিসাবে, আদর্শ হিসাবে, পিতা হিসাবে, তোমার জন্য তুমি কোন দিকের মডেল রাসূলকে দেখতে চাও? আমার নবীকে শুধু রাসূল হিসাবেই মানলে হবে না। জীবনের চরাচরে প্রত্যেকটা জায়গায় যত চরিত্র দরকার, সকল চরিত্র মানতে গেলে রাসূলের চরিত্রকে সামনে হাজির করতে হবে। আমি পিতা হয়েছি, নবীর মতো পিতা হব।